হ্যালো বন্ধুরা, দেখো আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমার সোনা পাপার বার্থডে, তো তার জন্য আমরা মন্দিরে গেছিলাম পুজো। আমরা প্রত্যেক সোমবারই মন্দিরটাতে আসি পুজো দিতে, কিন্তু আমরা সেদিন স্পেশালি আমার বাবার বার্থডে বলেই গেছিলাম পুজো দিতে। তো মন্দিরে সেদিন প্রচণ্ড ভিড় ছিল, এবং দেখো বাবাই তো মন্দিরটায় যেয়ে খুব ভালোবাসে, আমার বাবার সাথে খুব সুন্দর করে খেলা। তো আমরা সেদিন তেমন কিছুই করিনি, ওর 1 বছরের জন্মদিন যেহেতু, ওই জন্য আমি একটু ওকে রান্না টান্না করে দিয়েছিলাম, এবং এইটুখানি বাড়ির সবাই মিলে একটু আশীর্বাদ করলো ওকে। আর একটু কেকটা কেটে ওর বাবা ওর জন্য একটু নাম কীর্তনের ব্যবস্থা করেছিল, যেহেতু ও খুব কৃষ্ণ ভালোবাসে, তাই ওর বাবা বললো প্রথম বার্থডে বলে ওকে ওর জন্য আমি কীর্তনটাই দেবো। তো আমাদের বাড়িতে সেটাই দেওয়া হয়েছিল রাত্রেবেলা, এবং সবাইকে প্রসাদ দেওয়া হয়েছিল। বাবাই তো প্রথমে দেখো কিছুই নিতে চাইছে না, ওর দাদুর কোলে বসে বসে ও জাস্ট মানে পায়েস তো খাবেই না, যার জন্য না না করছে। ওর দাদুর কোলে বসেছিল, এবং সবাই আশীর্বাদ করলো। আশীর্বাদ করার পরে ও পায়েস খেতে চাইছে না, তো ওই জন্য ওকে আর জোরও করা হলো না। কিন্তু কেকটা খুব ভালো, মানে এমন করছে বসে যে খাবেই না। টুপিও পরতে চাইছে না মাথায়, টুপিটা দিচ্ছি, ও এমনিতেই কোনো টুপি পরতে চায় না, তো সেই জন্য আর টুপিটা জোর করে দেওয়াও হয়নি ওকে। তারপরে তো বার্থডে কেক কেটে একটু, তো আমাদের সোনা দেখো দাদুর কোলে বসে বসে দুষ্টুমি করছে কেমন করে। তারপরে তো দেন আমার কোলে থেকেও উঠে গেছিলো, তো আমি কোলে নিয়ে একটু হাঁটছিলাম। তারপরে আবার বসিয়ে টসিয়ে ওকে সব কিছু করে বসিয়ে, তো এখন কেকটা কেটে নিলাম। কেটে তো কেকটা খুব মজা করে খাচ্ছিল সোনা। ও কেক খেতে মনে হয়, ও কেক আইসক্রিম খেতে খুব ভালোবাসে, তো দেখলাম কেকটা একটু মজা করেই খাচ্ছে, তো দেখে খুব ভালো লাগলো কেকটা খাচ্ছে বলে। তারপরে তো দেখছি ওর দাদু পায়েস দিচ্ছে, খাচ্ছে না। আমি তো প্রথম ভিডিও বানাচ্ছি, তার জন্য অতটা এডিট ঠিকঠাক করে করতে পারি না, একটার পর একটা ভুলভাল একটু হয়েই গেছে, তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যেমন করে পারো সবাই একটু সাপোর্ট করো এবং দেখো ভিডিওটা। তো দেখো আমার ভাইয়ের কোলে বসে, ওর মামার কোলে বসে ও কেক খাচ্ছিল মজা করে, হাততালি দিচ্ছে আর কেক খাচ্ছে। তারপরে সন্ধেবেলার দিকে তো সব কীর্তনের সব লোকজন চলে এসেছিলো, তো ওরা একটু কীর্তন করলো। সব বাচ্চা মেয়েগুলো দেখো কেমন নাচছে, ওরা খুব নাচছে, এবং সবাই মিলে কীর্তন শুনে বেশ অনেকক্ষণই কীর্তন হলো। কীর্তন শোনার পরে সবাই প্রসাদ খেয়ে বাড়ি চলে গেছিলো। তো সবাই এইভাবেই আমাদের সোনা পাপার 1 বছরের জন্মদিনটা আমরা সেলিব্রেট করলাম, এবং নেক্সট বছরে দেখি কী করা যায়। তো সবাই আমার সোনা পাপাকে একটু আশীর্বাদ করো, ও যেন বড় হয় এবং মানুষের মতন মানুষ হয়, ও যেন খুব ভালো থাকে সবসময়, আমরা এটাই চাই। আর ও তো খুব খুশি হয়েছিল, ওকে বেশি ফোনে দেখানো হয়নি, ওকে ও ছিল কীর্তনের এখানে, ও খুবই মজা করছিল, নিজে ঢোল বাজাচ্ছিল, কিন্তু এখন ওকে দেখা যাচ্ছে না। পরে যদি পারি ভিডিওগুলো আমি শেয়ার করব, এখন আমি যেটুকু পেরেছি আমি করেছি। তারপরে তো কীর্তনের সব লোকজন কীর্তন করে চলে গেল, আর আমরা এইভাবেই আজকের দিনটা আনন্দ করলাম। খুব ভালো লাগলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আমার সোনা পাপা খুব কৃষ্ণ ভক্ত, ও কৃষ্ণকে খুব ভালোবাসে এবং কৃষ্ণকে নম করে, যার জন্য ওর বাবার এটাই মনে হয়েছে যে ফার্স্ট বার্থডেতে এটাই করা হোক।